আচ্ছা বলুন তো, আপনার জীবনে কি এমন কেউ আছে যার দিকে তাকালে মনে হয় এই মানুষটা কি সত্যিই আমাকে পছন্দ করে? নাকি এটা শুধু আমার মনের ভুল? আমরা ছেলেরা অনেক সময় বুঝতেই পারি না মেয়েরা কখন কাউকে সত্যিকারের ভালোবাসে। কারণ মেয়েরা সরাসরি বলে না। তারা কখনো মুখ ফুটে বলবে না, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তাদের আচরণে, তাদের ছোট ছোট অভ্যাসে, তাদের চোখে, সব কিছুতেই লুকিয়ে থাকে সেই সত্যিটা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো, মেয়েরা যখন কাউকে মন থেকে চায়, তখন তারা না বলেও ঠিক কোন 5টি কাজ করে। এই সাইন্সগুলো যদি আপনি চিনতে পারেন, তাহলে আর কনফিউজ হওয়ার কিছু নেই। তাহলে দেরি না করে শুরু করা যাক। নীল বৃত্ত পয়েন্ট 1, সে আপনার ছোট ছোট কথা মনে রাখে। প্রথম যে বিষয়টার কথা বলবো, সেটা হলো স্মৃতি। আপনার স্মৃতি। একবার ভাবুন, আপনি হয়তো অনেক আগে বলেছিলেন, আমার আম খেতে খুব ভালো লাগে। সেটা আপনি নিজেই ভুলে গেছেন। কিন্তু সে মনে রেখেছে। মাসখানেক পরে সে হয়তো বলল, এই নাও, তোমার জন্য আম এনেছি। এটা কি শুধু কাকতালীয়? একদমই না। মনোবিজ্ঞানীরা বলেন, আমরা মানুষেরা সাধারণত সেই মানুষগুলোর কথাই মনোযোগ দিয়ে শুনি এবং মনে রাখি, যাদের আমরা গভীরভাবে পছন্দ করি। এটাকে বলা হয় সিলেক্টিভ অ্যাটেনশন, মানে নির্বাচিত মনোযোগ। যখন একটি মেয়ে কাউকে মন থেকে চায়, তখন সেই মানুষটার প্রতিটি কথা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে শুধু কথা শোনে না, সে কথা সংরক্ষণ করে। তার মনের মধ্যে একটা বিশেষ জায়গা তৈরি হয়, শুধু আপনার কথাগুলো রাখার জন্য। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে বুঝবেন? খুব সহজ। নিজেই পরীক্ষা করুন। কোনো একদিন এমন কিছু বলুন যেটা হালকা, সাধারণ একটা তথ্য, যেমন আপনার প্রিয় রং, আপনার প্রিয় খাবার, অথবা আপনি কোনো একটা বিষয়ে কি স্বপ্ন দেখেন। কয়েকদিন পর দেখুন, সে এই কথাটা মনে রাখে কিনা। যদি সে মনে রাখে এবং সেই বিষয়ে আবার কথা তোলে, তাহলে বুঝতে হবে, আপনি তার কাছে শুধু একজন সাধারণ মানুষ নন। আরও একটা উদাহরণ দিই। ধরুন আপনি একদিন বললেন, আমার একটু মাথা ব্যথা করছে। এটা একটা সাধারণ কথা, কিন্তু পরের দিন সে যদি জিজ্ঞেস করে, কাল মাথা ব্যথা ভালো হয়েছে, তাহলে এই ছোট্ট প্রশ্নটার মধ্যে লুকিয়ে আছে একটা বিশাল সত্য। সে রাতেও আপনার কথা ভেবেছে। সকালে উঠেও আপনার কথা মনে পড়েছে। এটাই ভালোবাসার ভাষা, শব্দহীন, কিন্তু গভীর। তাই আজ থেকে খেয়াল করুন, আপনার জীবনের সেই বিশেষ মানুষটি কি আপনার ছোট ছোট কথা মনে রাখে? যদি রাখে, তাহলে প্রথম সংকেত পেয়ে গেছেন। নীল বৃত্ত পয়েন্ট 2, সে আপনার সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে চায়। দ্বিতীয় বিষয়টা হলো চেহারা এবং উপস্থিতি। এটা অনেকেই লক্ষ্য করেন না, কিন্তু এটা একটি অত্যন্ত শক্তিশালী সংকেত। মেয়েরা যখন কাউকে পছন্দ করে, তখন সে চায় সেই মানুষটির চোখে সে সুন্দর দেখাক। সে চায় সেই মানুষটি তাকে দেখে মুগ্ধ হোক। এই চাওয়াটা সম্পূর্ণ স্বাভাবিক এবং সত্যিকারের অনুভূতির একটি প্রাকৃতিক প্রতিফলন। আপনি হয়তো খেয়াল করেছেন, যে মেয়ে অন্যদের সামনে খুব সাধারণ পোশাকে আসে, সে আপনার সামনে একটু বেশি যত্ন নিয়ে আসে। চুলটা একটু বেশি গুছানো, পোশাকটা একটু বেশি মনোযোগ দিয়ে বেছে নেওয়া। এটা কি শুধু কাকতালীয়? না। মনোবিজ্ঞানে একটা তত্ত্ব আছে, ইমপ্রেশন ম্যানেজমেন্ট। এর মানে হলো, আমরা যাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চাই, তাদের সামনে নিজেদের সবচেয়ে ভালো রূপ উপস্থাপন করার চেষ্টা করি। এটা সচেতনভাবেও হতে পারে, আবার অবচেতনভাবেও। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। শুধু চেহারার সাজসজ্জা নয়, সে তার কথা বলার ধরনেও পরিবর্তন আনে। আপনার সামনে সে একটু বেশি হাসে, একটু বেশি মনোযোগী হয়, কথা বলার সময় একটু বেশি সতর্ক থাকে, যাতে কোনো অপ্রীতিকর কথা না বলে ফেলে। এছাড়া আরও একটা লক্ষণ আছে, সে আপনার মতামতকে গুরুত্ব দেয়। আপনি যদি একদিন বলেন, তোমাকে নীল রঙে খুব ভালো দেখায়, তাহলে খেয়াল করুন, পরের বার সে নীল পোশাক পরে আসে কিনা। এটা কোনো ঘটনা না, এটা একটা বার্তা। তার বার্তা হলো, তুমি যা বলো, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এখানে একটা কথা বলে রাখি, এটা কখনোই দুর্বলতার লক্ষণ নয়। বরং এটা একটি মেয়ের সেই সাহসের প্রকাশ, যে সাহসে সে তার ভালোলাগাকে স্বীকার করে, যদিও শব্দ দিয়ে নয়। তাই যদি দেখেন, আপনার সামনে সে একটু বেশি উজ্জ্বল, একটু বেশি প্রাণবন্ত, তাহলে দ্বিতীয় সংকেত পেয়ে গেছেন। নীল বৃত্ত পয়েন্ট 3, সে আপনার সাথে সময় কাটানোর সুযোগ খোঁজে। তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ সংকেত হলো সময়। সময় হলো মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমরা কাউকে আমাদের সময় দিই তখনই, যখন সে আমাদের কাছে সত্যিকারের গুরুত্বপূর্ণ। একটা মেয়ে যখন কাউকে মন থেকে চায়, সে সচেতনভাবে বা অবচেতনভাবে সেই মানুষটির সাথে বেশি সময় কাটানোর সুযোগ তৈরি করে।
উদাহরণ দিই, সে হয়তো জানে আপনি একটা নির্দিষ্ট সময়ে একটা জায়গায় থাকেন, সে সেই সময়ই সেই জায়গায় আসে। এটা কি সত্যিই কাকতালীয়? বেশিরভাগ সময় না। অথবা গ্রুপের মধ্যে সবার সাথে আলাপ হচ্ছে, কিন্তু সে বারবার আপনার কাছে ফিরে আসছে। কথা বলতে বলতে অন্যরা সরে গেলেও সে রয়ে যাচ্ছে। এই থেকে যাওয়া মধ্যে একটা গভীর অর্থ লুকিয়ে আছে। এছাড়াও সে আপনাকে বিভিন্ন কারণে মেসেজ করে। হয়তো একটা ছোট্ট প্রশ্ন, হয়তো কোনো একটা মজার কিছু শেয়ার করা, হয়তো শুধু বলল, আজকে বৃষ্টি হচ্ছে, তুমি কেমন আছো? এই ছোট ছোট যোগাযোগের মধ্যে আসলে সে একটাই কথা বলছে, আমি তোমাকে মিস করি। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সময় দেওয়া মানেই শুধু শারীরিকভাবে পাশে থাকা নয়। সে হয়তো রাত 11টার পরেও আপনার সাথে কথা বলতে বসে আছে, যদিও সকালে তার গুরুত্বপূর্ণ কাজ আছে। এটা কেন? কারণ সে চায় না কথা শেষ হোক। কারণ আপনার সঙ্গটা তার কাছে প্রিয়, ঘুমের চেয়েও প্রিয়। এটাই বলে দেয় আপনি তার জীবনে সাধারণ নন। তাই মনোযোগ দিন, সে কি বারবার আপনার সাথে সময় কাটানোর সুযোগ তৈরি করছে? যদি করছে, তৃতীয় সংকেত পেয়ে গেছেন। নীল বৃত্ত পয়েন্ট 4, সে আপনার কষ্টে কষ্ট পায়, আপনার আনন্দে আনন্দিত হয়। চতুর্থ সংকেতটা হলো সবচেয়ে গভীর, এবং এটা চেনাও সবচেয়ে কঠিন। এটা হলো আবেগের সংযোগ, ইমোশনাল কানেকশন। মেয়েরা যখন কাউকে সত্যিকারের ভালোবাসে, তখন সেই মানুষটার আবেগ তার নিজের আবেগের সাথে জুড়ে যায়। এটাকে মনোবিজ্ঞানে বলা হয় ইমোশনাল অ্যাটিউনমেন্ট, আবেগের সুর মিলিয়ে নেওয়া। আপনি যদি কোনো একদিন দুঃখী থাকেন, সে সেটা আপনার চোখ দেখেই বুঝতে পারে। আপনি মুখে কিছু না বললেও সে বলে, কি হয়েছে, তুমি ঠিক আছো? এটা শুধু সহানুভূতি নয়, এটা সংযোগ। এটা সেই অনুভূতি, যেটা তখনই তৈরি হয় যখন কেউ আপনার জন্য সত্যিকারের কিছু অনুভব করে। উল্টো দিকে, আপনি যখন খুশি, আপনি যখন কোনো ভালো খবর পান, সে আপনার চেয়ে বেশি খুশি হয়। হয়তো সে বলে, সত্যি, এটা তো অসাধারণ, আমি এত খুশি হয়েছি, বলতে পারবো না। আপনার সাফল্যে সে গর্বিত হয়, আপনার ব্যর্থতায় সে আপনাকে সাহস দেয়, আপনার ভয়ে সে আপনার পাশে থাকে। এটাই প্রকৃত ভালোবাসার ভাষা। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেক মেয়ে আছেন যারা স্বভাবগতভাবে সবার প্রতি সহানুভূতিশীল। তাই এই সংকেতটা বোঝার সময় আপনাকে সূক্ষ্মভাবে লক্ষ্য করতে হবে, সে কি সবার জন্য এভাবে অনুভব করে, নাকি শুধু আপনার ক্ষেত্রে একটু বেশি। যদি দেখেন আপনার ব্যথায় সে একটু বেশি ব্যথিত হয়, আপনার আনন্দে সে একটু বেশি আনন্দিত হয়, তাহলে এটা সাধারণ সহানুভূতি নয়, এটা ভালোবাসা। এছাড়া একটা বিষয় খেয়াল করুন, সে কি আপনার সমস্যায় সমাধান দিতে চায়? আপনি কোনো কিছু নিয়ে চিন্তিত থাকলে, সে কি রাত জেগে আপনাকে সাহায্য করার চেষ্টা করে? এটাও সেই একই আবেগের প্রকাশ। চতুর্থ সংকেত মিলে গেলে জানবেন এটা সত্যিকারের অনুভূতি। নীল বৃত্ত পয়েন্ট 5, সে আপনাকে তার গোপন কথা বলে। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী সংকেতটা হলো বিশ্বাস। মেয়েরা সহজে তাদের মনের গভীরের কথা সবাইকে বলে না। তাদের ভয়, তাদের স্বপ্ন, তাদের পুরনো ক্ষত, তাদের লুকানো চাওয়া, এগুলো তারা শুধু সেই মানুষটার সামনেই খুলে ধরে, যাকে তারা সত্যিকারের বিশ্বাস করে, যাকে তারা ভালোবাসে। মনোবিজ্ঞানে এই প্রক্রিয়াকে বলা হয় ভালনারেবিলিটি, নিজেকে উন্মুক্ত করা। এটা একটা অত্যন্ত সাহসী কাজ, কারণ নিজেকে উন্মুক্ত করলে আঘাত পাওয়ার সম্ভাবনাও থাকে। তবু যখন কেউ এই ঝুঁকি নেয়, তার মানে সে আপনাকে সেই ঝুঁকি নেওয়ার যোগ্য মনে করছে। উদাহরণ দিই, সে হয়তো একদিন বলল, তুমি জানো, আমার ছোটবেলায় একটা কথা আছে, যেটা আমি কাউকে বলিনি। এবং তারপর সে সেই কথাটা আপনাকে বলল। এই মুহূর্তটা অনেক বড়। সে আপনাকে বেছে নিয়েছে তার রহস্যের রক্ষক হিসেবে। সে আপনার উপর ভরসা রেখেছে। এটা কখনোই সাধারণ কাউকে দেওয়া হয় না। এছাড়া সে তার ভবিষ্যতের স্বপ্নের কথা বলে। সে বলে, আমি একদিন এটা করতে চাই, অথবা আমার জীবনে এমন একটা মানুষ দরকার যে। এই কথাগুলো বলার সময় সে আপনার দিকে তাকিয়ে থাকে, কারণ সে চায় আপনি সেই মানুষটা হন। আরও একটা লক্ষণ আছে, সে আপনার সাথে তার পরিবার নিয়ে কথা বলে। তার মায়ের গল্প, বাবার সাথে সম্পর্ক, ভাইবোনের কথা। এটা তখনই করা হয় যখন কাউকে পরিবারের অংশ মনে হয়, যখন কাউকে নিজের মনে হয়। এখানে একটা শেষ কথা বলতে চাই, বিশ্বাস হলো ভালোবাসার সবচেয়ে শুদ্ধ রূপ। যে মেয়ে আপনাকে তার সবচেয়ে গোপন কথাটা বলেছে, সে আপনাকে সবচেয়ে নিরাপদ মানুষ মনে করে। এই নিরাপত্তাবোধ তখনই তৈরি হয় যখন সে আপনাকে শুধু চায় না, ভালোবাসে। পঞ্চম সংকেত মিলে গেলে আর সন্দেহ নেই। তাহলে চলুন আরেকবার সংক্ষেপে দেখে নিই, মেয়েরা মন থেকে কাউকে চাইলে যে 5টি কাজ করে। 1.
আপনার ছোট ছোট কথা মনে রাখে। 2. আপনার সামনে নিজেকে সুন্দর করে উপস্থাপন করে। 3. আপনার সাথে সময় কাটানোর সুযোগ খোঁজে। 4. আপনার কষ্টে কষ্ট পায়, আনন্দে আনন্দিত হয়। 5. আপনাকে তার গোপন কথা বলে। এই 5টি সংকেত যদি একসাথে দেখতে পান, তাহলে জানবেন সে আপনাকে শুধু পছন্দ করে না, সে আপনাকে মন থেকে চায়। কিন্তু শেষে একটা কথা বলতে চাই, ভালোবাসা শুধু চেনার বিষয় নয়, ভালোবাসা হলো সেই অনুভূতিকে সম্মান করার বিষয়। কেউ যদি এতটুকু বিশ্বাস রেখে আপনার কাছে নিজেকে উন্মুক্ত করে, তাহলে সেই বিশ্বাসের মর্যাদা দিন। সৎ থাকুন, স্পষ্ট থাকুন, কারণ ভালোবাসা পাওয়ার চেয়ে বড় পাওয়া আর কিছু নেই, আর সেটা হারানোর চেয়ে বড় কষ্টও নেই। আজকের ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনার মতামত কমেন্ট করে জানান। এবং যদি মনে করেন এই ভিডিওটা আপনার কোনো বন্ধুর কাজে লাগবে, তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা জান্নাত স্পিকার এখনও সাবস্ক্রাইব না করে থাকলে, এখনই করুন। প্রতিদিন নতুন মোটিভেশন এবং জীবন পরিবর্তনের টিপস পেতে বেল আইকনটাও চালু রাখুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।